আসসালামু আলাইকুম। আপনারা তো কত রকমের ডাল খেয়েছেন, কিন্তু এভাবে কখনো খেয়ে দেখেছেন? এটা খেতে কী যে মজা! এটা যদি একবার বাসায় না বানিয়ে খান তাহলে বুঝতে পারবেন না এটা খেতে কী মজা। যেটা হলো ডাল চচ্চড়ি। এটা হলো যারা ডাল লাভার তাদের জন্য এই ভিডিওটা। প্রথমে আমরা ফ্রাই প্যান নিয়ে দেবো। এ পর্যায়ে আমি মুসুর ডাল দিয়ে দেবো। আপনাদের ইচ্ছা অনুযায়ী মুসুরের ডালটা দিয়ে দিন। এ পর্যায়ে আমরা আগে থেকে আলু কুচি রেখে দিয়েছিলাম, এখানে বড় বড় দুটো সাইজের আলু কুচি করে নিয়েছি। এর পর্যায়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর আমরা দেবো কয়েকটা কাঁচামরিচ কুচি। স্বাদ মতন লবণ, আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দেন। কিছুটা গোলমরিচের গুঁড়া, আপনারা যতটুকু ঝাল খাবেন সে অনুযায়ী দিবেন। এ পর্যায়ে সামান্য একটু জিরা গুঁড়া। এবার একটু দেব আদা রসুন বাটা, আমি একসঙ্গে বেটে নিয়েছি সেটা দিয়ে দেব। এবার দেব সামান্য একটু হলুদের গুঁড়া। এখন আমরা এখানে তেল অ্যাড করব। এখানে যতটা পরিমাণ তেল দেবেন এটা খেতে অনেক মজা হবে। তেলের পরিমাণটা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিয়ে দিন। তেল দেওয়ার পর আমরা এটা ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব। এটা হাত দিয়ে মাখলে খেতে অনেক মজা হবে। হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এই তো আমাদের মাখানো হয়ে গেছে। এখানে দিয়ে দেব সামান্য পানি। পরিমাণটা এমনভাবে দেবেন যাতে করে ডালটা গলে না যায়। দেখেন ঠিক এই পরিমাণ অনুযায়ী পানিটা দেবেন। এই পর্যায়ে আমরা ঢাকনাতে ঢেকে দিব যাতে করে আলু আর ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দেখেন প্রায় সিদ্ধ হয়ে আসছে, গাও মাখা হয়ে আসছে পানিটা যখন, এ পর্যায়ে দেব কিছুটা গরম মশলা গুঁড়া। গরম মশলা গুঁড়া দেওয়ার পর এটা খুন্তি দিলে এটা ভেঙে যাওয়ার চান্স বেশি থাকে, এর জন্য আমি একটা চামচের সাহায্যে সুন্দরভাবে নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পর এই তো রেডি হয়ে গেল আমাদের ডাল চচ্চড়ি।